মধুময় মধুর বৃন্দাবন, আনন্দময় সেই মধুর বৃন্দাবনে যেমন প্রতিদিনের মতো গোষ্ঠী যায়, ভগবান কানাই আজ আমার নবলক্ষ ধেনু আর পারিষদগণকে সঙ্গে লয়ে বৃন্দাবনের মাঠে গেল। সেই বৃন্দাবনের মাঠে গিয়ে ভগবান কানাই সীতামকে ডেকে বলছে, ওরে সীতা, ওরে সুদামা, আমরা বৃন্দাবনে আসি প্রত্যেক দিন নতুন নতুন খেলা খেলি। আজকে একটা কি খেলা খেলবো জানিস? হ্যাঁ ভাই কানাই বল, কি খেলা খেলবি? আজকে খেলবো চোর চোর খেলবো। তা কে চোর হবে? তা কিভাবে চোর হবে? তবে শোন সীতা, যে চোর হবে সে কিন্তু একজনকে কাঁধে করে নিয়ে ওই যমুনার তটে যে কদম বৃক্ষটা আছে ওখানে কাঁধে করে নিয়ে যেতে হবে। তাহলে চোর কে হবে? সখাদের মধ্যে সীতাম সীতাকে বললে, সীতা এক কাজ কর, আমরা 12 জন রাখাল আছি, এই 12 জন রাখালের জন্য 12টা পত্র নিয়ে আয়। সীতাম কি করলেন? 12টা পত্র নিয়ে সেই 12টা পত্রের মধ্যে একটা পত্র ছিদ্র করে দিলে, ছিদ্র করে দিয়ে 11টা পত্র কিন্তু ভালো, সেই ছিদ্র পত্র ভালোর সাথে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রেখে কানাই তখন কি করলেন? সীতামকে বললে, সীতাম তুই পত্র ধরে এবার একে একে ডাক, ডেকে একটা করে পাতা নিতে বল। প্রথমে সুবল আসলো, একটা যেই পাতা নিয়েছে তার পাতাটা খুব সুন্দর, ভালো বললে, আমি চোর হলাম না, আমি বেঁচে গেলাম। মধুমঙ্গলকে বলে, মধুমঙ্গল তুই আয়। মধুমঙ্গলের সে একটা পাতা নিলেন, তার পাতাটাও কিন্তু ভালো। এইভাবে এক এক করে সবাইয়ের পাতা ভালো হলো। ভগবান চুপি সাথে দাঁড়িয়ে আছে। সীতাম বললে, কি হলো কানাই, তুই নিবি না? কানাই ধীরে ধীরে গিয়ে, ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখো, সেই সীতামের কাছে গিয়ে যখনই সেই পাতাটা নিল, ভগবান দেখলেন আমার পাত্রটা ছিদ্র হয়েছে। তখন বললে, কানাই দেখা দেখা দেখি তোর কি পত্র পড়েছে, দেখা দেখা। কানাই রুগ্ন শুকন হয়ে যখনই পত্রটা খুললেন, দেখলেন কানাইয়ের পাতাটা ছেঁড়া। সবাই বলে, কানাই চোর, কানাই চোর হয়েছে।
এবার কানাইকে কাঁধে করে এক একজনকে নিয়ে যেতে হবে কদম বৃক্ষ তলে 100 হাত দূরে হাঁটতে হাঁটতে। কে আগে চাপবে? সুবল বলছে আগে আমি চাপবো, মধুমঙ্গল বলছে আমি আগে চাপবো, কিন্তু একসাথে তো সবাইকে চাপানো যাবে না। তখন শ্রীরাম বললে তারা আমাদের ছোট্ট কানাই, সবাইকে তো একসাথে নিয়ে যেতে পারবে না। সকালের মধ্যে শ্রীরাম হচ্ছে বড়, শ্রীরামকে বললে আয় শ্রীরাম আগে তুই আমার কাঁধে চাপ। সেই শ্রীরামকে কাঁধে চাপিয়ে নিয়ে ভগবান কানাই আমার গুটি গুটি পায়ে যাচ্ছে। আর যখনই যাচ্ছে একটা পদ সম্মুখ দিকে আছে, একটা পদ আছে পিছন দিকে। তখন কানাই বলছে ভক্তের চরণ যখন পেয়েছে, বলছে ওরে শ্রীরাম তোর পিছনের চরণটা আমার সম্মুখে দে। কেন না? আমি তো চলতে পারছি না, দুটো যদি সম্মুখে থাকে আমার চলার সুবিধে হবে। সেই দুইটি চরণ যখন ভগবানের বক্ষ মাঝে পড়েছে, ভগবান কি করলেন? সেই ভক্তের চরণ পেয়ে তার নয়নে জলে সেই ভক্তের চরণ দগ্ধ করে নিয়েছে। তখন শ্রীরাম বুঝতে পারলেন তার নয়নের জল তার চরণ তলে পড়েছে। তখন বলছে কানাই কানাই তুই আমায় নামিয়ে দে। কেন রে শ্রীরাম? বলছে তোর নয়ন হইতে অশ্রু দ্বারা যে আমার চরণে পড়েছে। তখন কানাই বলছে ওরে আমি খাচ্ছি না, আমার নয়ন থেকে জল পড়ছে না, কি হয়েছে জানিস? আমি যখন পথে চলি ওই পথের ধুলি ঘনায় উঠতে উঠতে যখন আমার নয়নে এসে পড়ে তখন কি হয় জানি? আমার নয়ন বাড়ি বলিয়া বেনি ঝরে নয়ন বাড়ি আপনি ঝরে। আমি না কাঁদিলে ওরে চলি সেই পথের ধুলি কোনা আমার যখন নয়নে পড়ে সেই নয়ন বাড়ি আপনি বলছে না কানাই তোর কষ্ট হচ্ছে আমায় নামিয়ে দে। এইভাবে যখন খেলা খেলছে ব্রহ্মলোকে ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা তখন চিন্তা করছেন আমি নাকি শুনেছি জগতের পিতা ভগবান নাকি গিয়েছে ওই বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে নাকি ভক্তদের সাথে খেলা খেলে। তবে এই কি সেই ভগবান? এই যদি ভগবান হবে সেই ভক্তদের এটো খাবার কেন খাবে? আরে যদি ভগবান হয় আমার শাখাদের কেন কাঁধে করে নিয়ে চলবে? তবে আমি পরীক্ষা করবো এই যদি ভগবান হয় আমি বৃন্দাবনে যাব। সেই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসলেন বৃন্দাবন। বৃন্দাবনে সে কি করলেন? সেই ধবলি শ্যামলী তাদেরকে চুরি করলেন। সেই ধবলি শ্যামলী গাভীগণকে চুরি করে ব্রহ্মা চিন্তা করলেন রাখবো কোথায়? একটা পাহাড়ে নিয়ে চলে গেল, পাহাড়ের গহ্বরে রেখে দিলেন। আর সেই মুখটার মধ্যে একটা পাথর রেখে দিলেন।
আর দিকে অন্তর্যামী ভগবান চিন্তা করলেন এই বৃন্দাবনে অনুচর এসেছে, আমার ভাবনী শ্যামলীকে হরণ করেছে। তখন সখাদের বললেন, সখা রে শ্রীরামরে সুরাম, তোরা খেলা কর, আমি একবার যাই, ভাবনী শ্যামলী কোথায় আছে। ধীরে ধীরে যখন গেল গিয়ে তাদের দেখতে পেলেন না, ভাবলী শ্যামলী যে স্থানে ছিল সেই স্থানে নাই। তখন ভগবান ঐচেশ্বরে চিৎকার করে বলছে, ওরে ভাবলী রে, তাদের যখন সন্তান পেলেন না, এদিকে ব্রহ্মা কি করলেন, সেই সখাগুলোকে হরণ করলেন। হরণ করে নিয়ে সেই পাহাড়ের গহ্বরের মধ্যে লুকিয়ে রাখলেন, মুখটায় পাথরে দিলেন। ভগবান ধীরে ধীরে যখন এই সখাদের কাছে এলেন, সেই সখাদের দেখতে পাচ্ছে না। বলে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, তোরা কোথায় গেলি, দেখা দে। তাদের যখন দেখা পেলেন না, ভগবান নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর কেঁদে কি বলছে, ওরে চাঁদ মুখে ডাকে প্রভু, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। প্রভু আয় ফিরে চিন্তা করছেন ভগবান, আমি যখন গৃহ মাঝে যাব, সীতাবের মা বলবে, আরে কানাই তুই ফিরে এলি, আমাদের সীতাব কোথায় গেল। সুবলের মা জিজ্ঞাসা করবে, ওরে কানাই তুই ফিরে এলি, আমাদের সুবল কোথায় গেল। তখন আমি কি জবাব দেব? অন্তর্যামী ভগবান কি করলেন, নিজ শক্তি দ্বারা আবার সেই ভাবলী শ্যামলী সৃষ্টি করলেন, আবার শ্রীরাম সুদাম মধুমঙ্গল সখাদের সৃষ্টি করলেন। এইভাবে যখন আবার খেলা করছে, ব্রহ্মা আবার তাদের হরণ করে নিয়ে চলে গেল। তবে একবার নয়, বারংবার হরণ করলেন। তখন ভগবান চিন্তা করলেন, ও ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসেছে আমায় পরীক্ষা করতে, তবে পরীক্ষা দেব। এই বলে ভগবান কি করলেন, সেই ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে যে রাজ সিংহাসনে ব্রহ্মা বসে, সেই রাজ সিংহাসনে গিয়ে আরেকটি ব্রহ্মা সৃষ্টি করলেন।
সেই ব্রহ্মা সৃষ্টি করে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। আর এদিকে বৃন্দাবন থেকে যখন আসল ব্রহ্মা গেল, গিয়ে দেখছেন যে তার ব্রহ্মলোকে রাজ সিংহাসনে একটা ব্রহ্মা বসে আছে। যখন ব্রহ্মা বললেন, আমি তো ব্রহ্মা, তুমি কে? বলে, আমি তো ব্রহ্মা। বলে, তুমি যদি ব্রহ্মা হবে তাহলে আমি কে? বলে, আমি জানি না। আসল ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা, নকল ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা। তখন আসল ব্রহ্মা বুঝতে পারলেন, আমি গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে, তাই আজ নকল ব্রহ্মাকে সৃষ্টি করে আমার সিংহাসনে বসিয়ে দিয়েছে। তাই ভগবানের চরণ তলে গিয়ে ব্রহ্মা তখন আচার খেয়ে পড়লেন, বলে, প্রভু প্রভু আমায় ক্ষমা করে দাও। সেই ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি গিয়েছিলাম বৃন্দাবনে, তোমার নবলক্ষ ধেনু সখাদের হরণ করেছিলাম, তার জন্য আমায় যা শাস্তি দেবে শাস্তি দাও প্রভু। প্রভু আমায় যা শাস্তি দেবে দাও। তখন প্রভু বললে, ব্রহ্মা তুমি যে নবলক্ষ ধেনু আর পারিষদগণকে হরণ করে যে পাপ তুমি করেছো, এর জন্য তোমায় শাস্তি দিতে হবে। বলে, প্রভু কি শাস্তি দেবে প্রভু? আমার নবলক্ষ ধেনু আর সখাদের হরণ করার জন্য শাস্তি হবে তোমার যৌবন কুলে জন্ম হবে। প্রভু কি শোনালে প্রভু? আমি যে ব্রাহ্মণ সন্তান, এই ব্রাহ্মণ সন্তান হয়ে আমি যাব কিনা যৌবনের ঘরে? আমি যাব মুসলমানের ঘরে। প্রভু প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু সেই যৌবনের ঘরে গিয়ে যেন তোমার নাম বলিতে পারি। সেই মুসলমানের ঘরে গিয়ে যেন তোমার নাম বলিতে পারি। তবে প্রভু জন্ম যেগুলি হোক না কেন, যদি তার কর্ম যদি ভালো হয়, যদি মুসলমান হয়ে মুসলমানের আচরণ না করে তাকে মুসলমান বলে না। যারা হিন্দু হয়ে হরি কথা কৃষ্ণ কথা বলে না তাদেরকে হিন্দু বলে না। তবে যাব প্রভু সেই মুসলমানের ঘরেই যাব। এইভাবে দেখতে দেখতে দাপর লীলা শেষ হয়ে গেল। আসলো কলির যুগ। সেই কলির মাটিতে এখন যেটা বাংলাদেশ,
সেই বরুণ গ্রামে হিন্দুদের উপর শুরু হয়ে গেল অত্যাচার। হিন্দুদের ঘরে ঘরে শুরু হয়ে গেল আগুন লাগানো। আর এদিকে ব্রহ্মা জন্ম নিয়েছিলেন। সেই বরুণ গ্রামে এক ব্রাহ্মণ বাস করতে, নাম তার নিবারণ চক্রবর্তী। সেই পুত্র সন্তান নিয়ে সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু একদিকে নবাব হোসেন, খাসের আলী, দৈত্য কাজী, তাদের শুরু হয়ে গেল অত্যাচার। এইভাবে যখন ঘরে আগুন লাগাতে শুরু করলেন, এদিকে সেই ব্রহ্মা জন্ম নিলেন। সেই নিবারণ চক্রবর্তী কিন্তু পুড়ে মারা গেল, তার স্ত্রীও মারা গেল। আর এদিকে সেই ব্রহ্মা জন্ম নিয়ে যখন হামাদি হামাদি বেরিয়ে পড়েছে, এক মুসলমান ভাই, তার নাম হচ্ছে হবিব মোল্লা দর্জি। হবিব মোল্লা বললেন, এত সুন্দর ফুটফুটে সন্তান, আহা, না জানি কোন জাতের সন্তান, যাই হোক আমাদের তো সন্তান নাই, তবে এই সন্তানকে আমি কোলে তুললাম। সেই সন্তানকে কোলে নিলেন। সেই সন্তানকে কোলে নিয়ে হবিবুল্লাহ মিয়া দর্জি কি করলেন, চলে গেলেন তার বিবির কাছে। বিবি জানকে বললে, বিবি জান, আমাদের তো সন্তান কোনদিন হবে না, দেখো একটা সুন্দর সন্তান পেয়েছি, আজ থেকে আমরা একে মানুষ করব। বলে, দাও দাও। সেই বিবি জান কি করলেন, তার কোলে তুলে দিলেন। বলে, হ্যাঁ গো স্বামী, আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ দোয়া করেছে, আজ থেকে সন্তানের নাম কি করণ হবে? বললেন, নামকরণ হবে হারিয়ে যাওয়া থেকে, এর নাম হবে হারিস। তাই সেই ছেলেটার নাম হলো হারিস। ব্রহ্মা জানলেন না যে আমি জন্ম নিয়েছি ব্রাহ্মণের ঘরে, পালিত হচ্ছি মুসলমানের ঘরে, নাম হলো আমার হারিস। এইভাবে দেখতে দেখতে 7 বছর মাস চলতে চলতে হারিস বড় হলেন। বড় হয়ে এসে হারিস কি করলেন, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে শুরু করলেন হরে কৃষ্ণ সেই প্রভুর নাম। পথে পথে চলেছিলেন, বলছি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, এই নাম হরি নাম, মাখা এই নাম কৃষ্ণ কেশব।
গ্রামে গঞ্জে মাঠে ঘাটে শুরু করলাম, মাঠে ঘাটে কৃষ্ণ নাম করে বেড়ায়, সবাই ভালোবাসে, সবাই কান পেতে শোনে। দেখতে দেখতে কিন্তু কিছু চাচাজি লোক দেখছে হরি নাম করতে করতে চলে যাচ্ছে হারেস। তখন সেই চাচাজির সৈন্যগণে গিয়ে বলছে, এই হারেস, শোন শোন শোন, তুই তো মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলে হয়ে তুই কেন হিন্দুদের নাম বলছিস? যে নাম হিন্দু ভাইরা মরে গেলে কাঁধে করে শ্মশান ঘাটে যখন নিয়ে যায় হরি বল বলতে বলতে, আর সেই নাম তুই বলবি, এই নাম বলবি না, এই নাম তোকে ছাড়তে হবে। বলে আমি নাম ছাড়তে পারবো না। বলে যদি নাম না ছাড়িস তাহলে নবাব হোসেনের কাছে নিয়ে যাব, এর জন্য তোকে শাস্তি পেতে হবে, শাস্তি যা দেবার তবু নাম আমি ছাড়বো না। এই বলে কি করলেন, সেই চাচাজি লোক আর থাকতে পারলে না, তাকে দড়ি দিয়ে বাঁধতে টেনে টেনে নিয়ে চলে গেল নবাব হোসেনের কাছে। নবাব হোসেনের কাছে গিয়ে যখন নালিশ জ্বালালেন, মুসলমানের ছেলে হারেস হিন্দু ভাইদের নামকরণ করে, তখন নবাব হোসেন বলছে, হারেস তুমি তো মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলে হয়ে কেন হিন্দুদের নাম বলবে? তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, কুরআন পাঠ করো, আজ থেকে আর ওই নাম বলবে না, তোকে হরি নাম ছাড়তে হবে। হারেস তখন বলছে, হুজুর আমি নাম ছাড়লে হরি নাম তুই আমায় ছাড়ে না, আমি নাম ছাড়লে কি হবে, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। তবে তুই নাম ছাড়বি না? হুজুর আমি নাম ছাড়তে পারবো না। হবিউল্লাহ মিয়া দর্জিকে নালিশ জানিয়ে নিয়ে আসা হলো। নবাব হোসেন বললেন, হবিউল্লাহ তোমার ছেলে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ওই হিন্দু ভাইরা মারা গেলে যে নাম বলতে বলতে শ্মশানে যায়, সেই নাম বলে। ওরে হারেস, আজ থেকে তুই এই নাম ছেড়ে দে। বলে আব্বা জান, আমি নাম ছাড়লে কি হবে, নাম তো ভাই ছাড়ে না। কিন্তু শুনলেন না হারেস, শাস্তি হয়ে গেল হারেসে। নবাব হোসেন সৈন্যগণকে বললেন, একে পিঠ মরা করে বেঁধে নিয়ে চলে যাও 22টা বাজারে, যতক্ষণ না ও মুখ থেকে নাম ছাড়ছে ওর শরীরে ক্ষত বিক্ষত করে বেত্রাঘাত করবে। হারেসে পিঠ মরা করে বাঁধতে বাঁধতে নিয়ে চলে গেল 22টা বাজারে। 22টা বাজারে গিয়ে চাচাজি সৈন্যগণ বেত্রাঘাত শুরু করলেন। বলে হারেস নাম ছাড়, হারেস নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। মারতে মারতে হারেসের দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল 22টা বাজারে। কিন্তু হারেস লুটিয়ে পড়লেন মাটিতে। হারেস বলছে, প্রভু আমার দেহটা খণ্ড খণ্ড কর যদি, তথাপি ছাড়িব না, তথাপি নাই ছাড়িব তোমার। মারতে শুরু করলে, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। আমার দেহটা খণ্ড খণ্ড করে যদি, তুমি কেন দুঃখ পাবে প্রভু, তুমি কেন দুঃখ পাবে? হারেস তখন বলছে, হরি প্রভু প্রভু আমার মানুষ সন্তাপনাশী, যদি তব
খন্ড খন্ড হয়ে গেল, দেহটা রক্ত গড়াগড়ি দিচ্ছে, কিন্তু হারেস নাম ছাড়লো না। যারা মারতে এসেছিল সৈন্যগণ বললে, ওরে হারেস তো মারলাম, হারেস তো মরলো না। আর যদি হারেস না মারা যায় তাহলে আমাদের গদ্দান চলে যাবে। তখন হারেস বললে, কেন আমার জন্য তোমাদের মৃত্যুবরণ করতে হবে? কেন আমার জন্য তোমাদের গদ্দান যাবে? তোমরা কেন দুঃখ পাবে? হারেস বললে, চিন্তা করো না, আমি যোগ বলের দ্বারায় দেহ থেকে প্রাণটা বাহিরে নিয়ে যাচ্ছি। তবে এই দেহটা যখন উপরে থাকবে, আমার এই দেহটা মাটিতে কবর দেবে না, এই দেহটা আগুনে পোড়াবে না। আমার এই দেহটা কি করবে জানো? এই দেহটা ওই সুরধনির গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তাই সৈন্যগণ কি করলেন? ধরাধরি করে সেই দেহটা সুরধনির গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর সেই ভাসতে ভাসতে দেহটা চলে যাচ্ছে। দূর থেকে নবাব হোসেন বললেন, তুমি যে ঘরেরই সন্তান হও, দূর থেকে তোমায় সালাম জানাই।